আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলী কে বলল, বাবা আলী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে এই 5টা আমল করতে বললাম। যেদিন থেকে শুরু করবে যতদিন তোমার মৃত্যু না হবে, প্রত্যেক দিন রাত্রিতে ঈশার নামাজ বাদ ঘুমানোর আগে এই আমল করে ঘুমাবে। আল্লাহ নবী যখন বলল, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই আমল করতে চাই, আপনি আমাকে বলুন। আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে বলল, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাবে। আপনারা কিন্তু হাত তুলেছেন যে আমলটা করব, বলেছেন না বলেন? বলেছেন তো। তো প্রথম নাম্বার আল্লাহর নবী শর্ত দিল কি, যে প্রত্যেক দিন রাত্রিতে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে তোমার ঘুমাতে হবে। যদি তুমি ঘুমাতে পারো তাহলে তোমাকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে। তো প্রত্যেকদিন রাত্রিতে 4000 টাকা কিন্তু দিতে হবে, পারবেন তো? যতদিন মৃত্যু না হবে, একদিন দিলে কিন্তু হবে না। ঈশার নামাজ বাদ প্রত্যেকদিন রাত্রিতে ঘুমানোর আগে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে হবে, পারবেন? আর কথা বলেন, মনে জোর নাই, হ্যাঁ কি না, এটা এই হচ্ছে কথা, যে প্রত্যেকদিন আমি দেব কি করে, এটা কি সম্ভব? কোন মানুষের দ্বারাই সম্ভব নয়। হযরত আলীও কিন্তু আপনাদের মতন ঠিক আল্লাহর নবীকে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আমল করব বলে আল্লাহর নবীর সম্মুখে হযরত আলী বিপদে পড়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি না একদিন দুদিন দিলাম ঠিক আছে, কিন্তু আমি তো আলী গরীব, আমার কোনোদিন খাওয়া হয় আবার কোনোদিন খাওয়া হয় না, আমার বাড়িতে কোন দিন উনুন জ্বলে, আবার 2-3 দিন 4 দিন হয়ে যায় উনুন জ্বলে না। তো আমি আলী কেমন করে দেব 4000 টাকা? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করুন, আমি 4000 টাকা দিতে পারবো না। ও ভাইরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 4000 টাকা প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহর রাস্তায় দিতে পারবো না, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন বান্দা কোন বান্দি যদি ঈশার নামাজের পরে ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। আর জোরে হলো না? ও ভাই ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী তোমার কি আমি খুব কষ্টের আমল দিলাম? আল্লাহ নবীর সম্মুখে হযরত আলী বলল, না ইয়া রাসূলুল্লাহ এটা কোনো কষ্টের আমল নাই। আল্লাহ নবী ওই সময় আলীকে বলল, তুমি 4 বার সূরা ফাতিহা পড়ে নেবে, 4000 টাকা দান করার সওয়াব পাবে, এবং মৃত্যুর পরে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেবে। জোরে হলো না? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেবে। তাহলে আপনি ওই 4 বার সূরা ফাতিহা পড়লে
4000 টাকা দান করার সওয়াব, আবার মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ। দুটো ফ্যাসিলিটি পেলেন, দুনিয়ার দিক দিয়ে 4000 টাকা দান করার সওয়াব পেলেন এবং মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। ওই জন্য এই সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই পারি না কি গো কথা বলেন না কেন? সূরা ফাতিহা কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানা আছে না নাই বলেন? হ্যাঁ, এই সূরা ফাতিহাটা আপনারা প্রত্যেকদিন পড়বেন। আপনাদেরকে খুব কষ্টের আমল দিলাম আমি। 4 বার পড়তে কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, আপনি সংসারের জন্য সেই সকাল থেকে নিয়ে রাত 10টা 12টা পর্যন্ত পাচা ঘিচড়িয়ে ছিলে ফেলে দিচ্ছে, অথচ যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর দেওয়া চোখ, এই চোখ দিয়ে আপনি দেখছেন, আল্লাহর দেওয়া নাক, এই নাক দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহর দেওয়া গাল, এই গাল দিয়ে খাচ্ছেন, কথা বলছেন, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া ব্রেন, প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করছেন। আল্লাহ কি কোনোদিন আপনাকে বলেছে তার জন্য আমার ট্যাক্স দিতে হবে? বলেছে? তাহলে 24টা ঘন্টার ভিতরে যদি আল্লাহর জন্য সারা দিনের ভিতরে যদি ঘুমানোর আগে অন্তত 10টা মিনিট আল্লাহর জন্য সময় দিয়ে যদি আপনি ঘুমিয়ে যান, আপনার ইহকাল পরকাল 2 কাল তো ধন্য হবে। কি গো আপনাদের কি রাগ হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না মুখের ভাষা দেখে। ইহকাল পরকাল 2 কাল ধন্য হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমরা মরবো, প্রত্যেকেই মরবো, মৃত্যু আমাদের অনিবার্য। প্রত্যেক মানুষের কাছে ফেরেশতা আজরাইল দিনে 5 বার করে আসে। কতবার করে? 5 বার করে আসে। সুতরাং কেউ যদি আজরাইলকে দেখতে পেত, সেই মানুষটা পৃথিবীর সংসার করা ছেড়ে দিত, দিয়ে জঙ্গলে চলে যেত, গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। আপনি হয়তো জানেন না, ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক তাকে এত বড় দেহ বানিয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, তামাম পৃথিবীর জমিনে যত পুকুর আছে, নদী আছে, সাগর আছে, সমস্ত পানি যদি ওই ফেরেশতার মাথায় দেওয়া হয়, মাথা ভিজবে না, মাথার থেকে পানি গড়িয়ে আপনার এই রগ পর্যন্ত না আসতে সব পানি শেষ হয়ে যাবে। তাহলে দেহটা কেমন ভেবে দেখেন। মানুষ মৃত্যুর সময় এমনি গাল বেঁকে যায় না, এমনি চোখটা ঠিকরে বেরিয়ে যায় না, এমনি মানুষ প্রস্রাব পায়খানা করে ফেলে না, কারণ আছে তো। আমরা ভাবি যে মৃত্যুটা সহজ, অত সহজ নয়। মৃত্যুটা অত সহজ নয়। আর সেই মৃত্যুর পরে যদি মনে করেন আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে আমাকে এই আমলটা করা লাগবে। হযরত আলী যখন দেখলো যে আমলটা তো বেশ সহজ আছে, 4 বার সূরা ফাতিহা পড়লে যদি এত ফ্যাসিলিটি পাওয়া যায়, আল্লাহর নবীকে হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আমাকে আরো বলুন, এমন আমল আমি আলী আরো করতে চাই। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলী কে বলল, বাবা আলী, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আমলটা করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে ইশার নামাজ বাদ ঘুমানোর আগে প্রত্যেক দিন রাত্রিতে 1 খতম কোরআন পড়ে ঘুমাতে হবে। গোটা 30 পারা কোরআন খতম করে তোমায় ঘুমাতে হবে। গোটা কত পারা? 30 পারা কোরআন খতম করে ঘুমাতে হবে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি 1 দিনের হয়, 2 দিনের হয় সম্ভব,
কিন্তু এই আমলটা তো যতদিন বাঁচবো, মৃত্যু যতদিন না হবে, প্রত্যেক দিন রাত্রিতে আমাকে করতে হবে। কিন্তু আমি আলী যদি গোটা 30 পারা কোরআন পড়ি, রাত তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি তাহলে মৃত্যু যতদিন না হবে, প্রত্যেক দিন রাত্রিতে আমি জেগে জেগে আমলটা করব কি করে? প্রত্যেক দিন রাত্রিতে এই আমলটা তো করা সম্ভব নয়। যদি একদিন, 2 দিন, 1 বছর হতো, কিন্তু এটা তো মৃত্যু যতদিন না হবে ততদিন। তাহলে সারা জীবন যদি আমি রাত জাগি, আমি আলী, আমি ঘুমাবো কোন রাতে? হযরত আলীর কথা জবাব আল্লাহর নবী দিলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, ও আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমায় জানিয়ে দিলাম, তোমার প্রত্যেক দিন রাত জেগে জেগে তোমার আমল করতে হবে না। কোন বান্দা, কোন বান্দি এশার নামাজ আদায় করে ঘুমানোর আগে যদি ওই বান্দা বান্দি 3 বার সূরা ইখলাসটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা 30 পারা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হলো না? বলছে, বাবা আলী, তোমার কষ্ট করে সারা রাত জেগে জেগে এই আমল তোমার করতে হবে না। মাত্র তুমি 3 বার সূরা কি ইখলাসটা পড়ে নাও। সূরা ইখলাসটা আমরা জানি না? কথা বলেন না কেন? জানি তো। কি সেটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট আমল মাত্র 3 বার করলে, তাহলে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, তাহলে 6 বার যদি আপনি পড়েন, আপনার কত টাইম লাগতে পারে? অনেক টাইম লাগবে কি? আপনার হয়তো দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিট লাগতে পারে, কি 2 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আমি কষ্ট করে বলছি, আপনারা যদি আমলটা না করেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। করবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। শুধু আপনাদের না, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, আপনারাও করবেন। এটা প্রত্যেকের জন্য আমি বলছি, প্রত্যেকেই আমলটা করবেন। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি একবার কবুল করে নেয়, তাহলে আমার আপনার জন্য এহকাল পরকাল 2 কাল ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। করবেন তো নাকি? আমি কষ্ট করে বলছি, আপনারা করবেন আমলটা। আমি সব সময় চাই আমার একটা মুসলমান মা, বাপ, ভাই, বোন কেউ যেন জাহান্নামে না যায়। আমি চাই প্রত্যেকেই আমরা একই সঙ্গে রহমতের দয়ার সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সেই রহমতের দয়ার জান্নাতের ভিতরে আমরা একসঙ্গে থাকতে চাই। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমলটা কবুল করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। হযরত আলী দেখলাম এই ছোট ছোট আমলে যদি এত বড় বড় গুরুত্ব হয়, আমি এই আমলটা ছাড়বো না, আমি আমলগুলো করতে চাই। আল্লাহ নবী ওই সময় আলীকে বলল, ও বাবা আলী, তুমি কি আর আমল কি করতে চাও? হযরত আলী আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আমলগুলো আমি আরো করতে চাই, আপনি আমাকে এমন আমল আরো বলুন। আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে বলল, ও বাবা আলী, তুমি কি আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও? তুমি কি
কি আমার সঙ্গে জান্নাতে ঢুকতে চাও? আল্লাহ নবী ওই সময় আল্লাহ নবী যখন এই কথা বলল, হযরতে আলী আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাত, সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলল, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে মা মেয়ের মধ্যে অশান্তি, বাপ বেটার মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি, এক গ্রাম অপর গ্রামের সঙ্গে অশান্তি, এই ঝামেলাগুলো মিটিয়ে তোমায় ঘুমাতে হবে। হযরতে আলী ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি প্রত্যেক দিন রাত্রিতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কি ঘুরবো? কার বাড়িতে অশান্তি হয়েছে, কার বাড়িতে ঝামেলা লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার দ্বারাই সম্ভব নয়। একজন বেটা ছেলে অপরের বাড়িতে যাওয়াটা ঠিক নয়। আল্লাহ নবী বলল, ও বাবা আলী, তোমাকে রাত জেগে জেগে প্রত্যেক দিন রাত্রিতে মা মেয়ের মধ্যে অশান্তি মিটাতে হবে না, বাপ বেটার মধ্যে অশান্তি মিটাতে হবে না, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি মিটাতে হবে না। ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন বান্দা কোন বান্দি ঘুমানোর আগে যদি 4 থেকে 5 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে বাপ বেটার মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি, এক গ্রাম অপর গ্রামের মধ্যে অশান্তি মিটালে যতটা সব হয়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। আর জোরে হলো না? তাহলে এই আমলটা করতে হবে। এই আমলটা করলে এই সওয়াব তো আপনি পাবেন, শুধু এই সওয়াবটা নয়, এর সাথে সাথে আল্লাহর রাসূল বলছেন যে এই আমলটা করলো ওই ব্যক্তিটা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমলগুলো করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমলটা করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানার জামানায় এক রুটিওয়ালা, কিওয়ালা? এক রুটিওয়ালা এই আস্তাগফিরুল্লাহ তওবাটা আলাদা, তওবা যেটা সেটা আলাদা, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই আমলটার গুরুত্ব কতটা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল তার জামানায় একজন যুবক এই আস্তাগফিরুল্লাহ আমল করে তার ফ্যামিলিতে প্রচুর মানুষ ছিল, অতটা মানুষের প্রত্যেকদিন রীতিমতো খাবারের ব্যবস্থা করতেন এবং দান করতেন, যাকাত দিতেন এবং বছর শেষে মাস শেষে তার অনেক টাকা আল্লাহ পাক বরকত দিতেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তানার জামানায় ওই রুটি বিক্রিত করা ওই যুবক এই আস্তাগফিরুল্লাহ আমল করেছিল আর আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো আমার জীবনে আস্তাগফিরুল্লাহ আমল করে সব দিয়েছো, কিন্তু শুধু দাওনি, আমার একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা আমার পূরণ করনি। সেই চাওয়াটা হচ্ছে আমি আস্তাগফিরুল্লাহ আমল করেছি আর মনে মনে বলেছি, আল্লাহ জীবনে যদি আমার একটিবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা হয়ে যেত, আমি যুবক, আমার জীবনটাই ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন বাড়ি থেকে রওনা দিলেন, বাড়ি থেকে রওনা দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
চলতে চলতে এতটা দূরে পৌঁছে গেলেন, রাত হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের মধ্যে ঢুকে ইশার নামাজ আদায় করে নিল। ইশার নামাজ আদায় করে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের একটা কর্নারে বসে পড়লেন, আর মনে মনে চিন্তা করলেন, আমি এখান থেকে তো আর হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না, আজ রাত্রিতে মসজিদে আমি ইবাদত করব, এবং যদি আমার ঘুম পায় আমি মসজিদে থেকে যাব, ফজরের নামাজ পড়ে আমি কাল সকালে বাড়ি রওনা দেব। ওই সময় দেখা গেল ঈশার নামাজ যখন হয়ে গেল, মসজিদের কমিটির লোকেরা রাত হয়ে গেল তালা মারবে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের কর্নারে বসে আছেন, মসজিদে থাকবে বলে নিয়াত করে নিয়েছেন। কিন্তু মসজিদের কমিটি বলল, এই মসজিদের ভিতরে রাত কারোর প্রবেশ করতে দেওয়া হয় না, আপনি অন্য জায়গায় চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রিতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে লাগলেন। গুটি 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 পায়ে একটা বাজারের মধ্যে পৌঁছে গেলেন। দেখতে পাচ্ছেন গভীর রাত্রিতে বাজারের মধ্যে একটা উনুন জ্বলছে, ওই উনুন জ্বলছে, ওই উনুনের পাশে একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি তৈরি করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রিতে আগুনের তাপ নেওয়ার জন্য ওই দোকানের কাছে যখন গেল, দোকানের পাশে দাঁড়িয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পাচ্ছেন ওই রুটি বিক্রেতা আস্তাগফিরুল্লাহ বলে, খামির চটকায় আস্তাগফিরুল্লাহ বলে, ওই ব্যক্তিটা ওই যুবকটা রুটি বিক্রি করে, তরকারি দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি মাখায় আস্তাগফিরুল্লাহ পড়ে, খামির মাখায় আস্তাগফিরুল্লাহ পড়ে, টাকা দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্যটা দেখতে পেলেন। বেশ কিছুক্ষণ যখন হয়ে গেল, ওই যুবকটা বলছেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কেন শীতের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন? আপনি আমার দোকানের ভিতরে বসুন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে যখন বসে বললেন, ওই যুবকের সঙ্গে কথোপকথন হতে হতে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আল্লাহ পাকের যুবক, তুমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ে খামির চটকাও? তুমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ে টাকা দাও, টাকা নাও, আস্তাগফিরুল্লাহ পড়ে মাল দাও, মাল নাও? কিসের জন্য তুমি এটা করো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই সময় ওই যুবকটা বলল, ও আল্লাহ পাকের বান্দা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার ফ্যামিলিতে অনেক লোক আছে, আমি তাদেরকে খাওয়াই, তাদেরকে খাওয়ানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণ দান করি, আমি যাকাত দিই, আমি আল্লাহর রাস্তায় খরচ করার পর আমার মাসের শেষে পকেট থেকে টাকা শেষ হয় না। আমার জীবনে আমার আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ আমল করে আমার আল্লাহ পাক সব দিয়েছে। শুধুমাত্র জীবনে আমার একটা চাওয়া ছিল, আমার আল্লাহ যদি জীবনে একটি বার ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সামনে নিয়ে এসে দিদার দিতেন, আমি যুবক, আমার জীবনটা ধন্য হয়ে যেতে। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পেরে গেল, মসজিদের মধ্যে কেন ঢুকতে দিল না, মসজিদের মধ্যে কেন রাত প্রবেশ করতে দিল
দিল না, সবই আমার আল্লাহ পাকের ইচ্ছে। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে বলল, যুবক তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমার সব চাওয়াকে পূরণ করেছে। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবে বলে আল্লাহর কাছে আরজু করেছিলে, সেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ খোদ তোমার দোকানে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়েছে। জোরে হলো না? বলছে তুমি যে আল্লাহর কাছে আশা করেছিলে, আরজু করেছিলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব, আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছে এবং আমার আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম সেই জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে আজ তোমার দোকানে আমার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে। তাহলে আস্তাগফিরুল্লাহ আমল করলে আমার আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আল্লাহর রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? কটা হলো? হ্যাঁ, তিনটে হয়েছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা गुलामे मोहम्मद हो मैं, क्या डर है मुझको, गुलामों में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ले आला तुमी नूरे आला नूरुल हुदा नूरे मुहम्मद, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। আর চিল্লে হলো না? তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশ স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। আর একটু জোরে বলেন। তোমার নামের দরুদ দুলে
তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক আর জোরে হলো না তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا যাই হোক দেখেন বক্তৃতা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু ছোটখাটো একটা মাহফিল অনেক রাত করাটাও ঠিক নয় দেখা যাচ্ছে হয়তো ওয়াজ শুনলো ওয়াজ শুনে ফজরের নামাজ পড়লো না এই ওয়াজ শোনা পুরো বেকার হয়ে যাবে ওই জন্য আর লম্বা চওড়া নয় আল্লাহ পাক যদি আবার কখনো আপনাদের সম্মুখে হাজির করে ইনশাআল্লাহ পরের থেকে আলোচনা হবে চলুন সকলেই উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম